হ্যালো বন্ধুরা, আমি নিজামুদ্দিন এনজেএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। আজ আমি ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা শুক্রবার। বৃহস্পতিবার থেকেই তো ওয়েদারটা খুবই খারাপ। আপনাদের কোন জায়গাতে কি হচ্ছে বলতে পারবো না, তবে আমাদের এদিকটা খুবই বর্ষা হচ্ছিল বৃহস্পতিবার। তবে শুক্রবার আজকে বর্ষাটা হয়নি সকাল থেকে, কিন্তু মেঘ আর খুব একটা ঠান্ডা হাওয়া। তাই আমি পাখির কেমন কি যত্ন করছি কাল থেকে, বা কি খাবার দিচ্ছি, আজকে কি খাবার দিলাম। আর এই ওয়েদারটা প্রায় এখনও মনে করে 3-4 দিন খারাপ থাকবে, এখনও এরকম 3-4 দিন থাকবে। এই 3-4 দিনে কেমন কি ট্রিটমেন্ট করবেন আমি সেই ব্যাপারে একটু বলবো, বা আমি বলবো বলতে কি আমি যেভাবে ট্রিটমেন্টটা করি সেটাই তো আমি চ্যানেলের মধ্যে তুলে ধরি। আর একটা কথা, অনেক দাদা হয়তো আমাকে বলেন কমেন্টে বা ফোনে জিজ্ঞেস করেন, দাদা আপনি যে ভিডিওটা বানান এটা কি আপনার কলোনি? দেখেন এই পাখির ঘরটা কিন্তু আমারই ঘর, আর এই ফার্মটা আমারই ফার্ম, এটা আমার নিজস্ব ফার্ম। আর আমি আমার ফার্মেরই ভিডিওটা দিই, ঠিক আছে? আর অবশ্যই চলো টপিকে যাওয়া যাক। আর যে দাদা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন। চলো কলোনির মধ্যে যাওয়া যাক। দেখো বন্ধুরা, গেটটা খুলেই তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে সিড মিক্স দিয়েছি। আর এখন আমি ভিডিওটা বানাচ্ছি, তোমাদেরকে বলে গেলাম যে 11টা 11:30 11টা বাজে এখন, যার জন্য আমি সিড মিক্সটা একটু আগেই দিয়েছি। আর সিড মিক্সটা আমি কেমন দিয়েছি তোমাদেরকে একটু শর্ট ভিডিওতে দেখেন, নিচে সাইডে দেখতেই পাচ্ছ সিড মিক্সে ক্যানারি রয়েছে, ব্ল্যাক সিড রয়েছে এবং কয়েক রকমের মিলেট রয়েছে। আর তোমাদেরকে তো এই সিড মিক্সের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো, নচেত আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও দেখে নেবে। আমি কিন্তু সিড মিক্সটা আলাদা করেই দিই, আর সিড মিক্সের ভিডিও আমার কিন্তু আলাদাভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে? এইবার তোমাদেরকে বলে দিই এবার কলোনির পাখিটাও কেমন। তোমরা দেখতেই পাচ্ছ যে কাল থেকে কিন্তু পাখির ঘরে লাইট জ্বলছে, কাল থেকে পুরো পাখির ঘরে লাইটটা জ্বলছে, সারা দিন সারা রাত লাইট জ্বলছে, আজও পর্যন্ত জ্বলছে। আর ওয়েদারটা এত খারাপ না, পাখি লাইট বন্ধ হলেই বাচ্চা পাখিগুলো মারা যাবে এরকম চান্স। আর আজকেও প্রায় 2-3টে পাখি বাচ্চা মারা গেছে আমার। আর আজকে আমি কিন্তু জলের সাথে, বিশেষ করে যে জলের সঙ্গে যেগুলো দিয়েছি সেটা হচ্ছে হালকা করে ক্যালসিয়াম দিয়েছি, ক্যাডিসল দিয়েছি যেটা আমি দিই। আর তার সাথে হালকা করে ভাইমিরাল আর ডাইজিকন আমি দিয়েছি। ডাইজিকন তো আমি এভরিডে দিই, মানে প্রত্যেক দিন একটু করে ডাইজিকন দিই। ওটা হজমের কাজ করে, যেহেতু বাচ্চা পাখি ঘরে অনেক আছে। অ্যাডাল্ট পাখি যেমন যতটা খাবে, ওরা বেশি করে খেলে বাচ্চাকে বেশি করে খাওয়াবে, যার জন্য ওইটা কিন্তু দেওয়া রয়েছে। তবে পাখির পরিস্থিতি বুঝে পাখিকে ওষুধ দেওয়া দরকার। এবার আপনার পাখি যদি গায়ে চুল ফুলে বসে থাকে বা ঘাড় ঘুরিয়ে নেয়, তাহলে আপনি যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন। এই মনে করুন আমি কালকে বৃহস্পতিবার গেল, আমি কালকে টেট্রাসাইক্লিন পাউডারটা দিয়েছিলাম বলে আজকে আর দিলাম না। এবার আমি কি করি, অনেক সময় মক্স 500 ব্যবহার করি বা ওই টেট্রাসাইক্লিন পাউডারটা দিই। আর যখন দেখছি যে পরিস্থিতি খুবই খারাপ বা অনেকগুলো অ্যাডাল্ট পাখিকে ঠান্ডা লেগে গেছে, গায়ে চুল ফুলে বসে আছে, তখন কিন্তু আমি মেরিকুইন ব্যবহার করি। আপনি পরিস্থিতি বুঝে অ্যান্টিবায়োটিকটা ইউজ করবেন। অ্যান্টিবায়োটিক আমার ঘরে যেটা রেগুলার ইউজ হয় সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন পাউডারটা। এটাই আমি যখন তখন কি করি, 2-4 দিন 6 দিন ছাড়া ছাড়া একটু লেখা ওষুধের সাথে দিয়ে দিই। আর যেহেতু আমার কাছে মানে অনেক বাচ্চা কলোনিতে আছে, তো আমি বলে গেলাম যে ডাইজিকন আর এমবিপ্লেক্স এই দুটো ওষুধ এখন বেশি ব্যবহার করছি ঘরের মধ্যে। আপনারা আপনাদের পরিস্থিতি মতো ইউজ করবেন ওষুধ। এবার দেখেন ঠিক সিড মিক্সটা খাওয়া শেষ হবে, ওরা তো আধ ঘন্টার মধ্যে সিড মিক্সটা খেয়ে নেবে। আর তারপরে আমি কিন্তু আজকে পাখিকে এগ ফুড দেবো। আমার তো ঘরে মুরগি রয়েছে, দেশি মুরগি রয়েছে, যার জন্য আমি দেশি ডিম, আমার 5টা ডিম লাগে। তো ডিমগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি ডিম কিন্তু হাতে ভেঙে দিই, দেখছেন একটা চূর্ণি আছে আমার, এতেই সব এই গাজর চুড়ে দেওয়া হয়। যে কোনো পাখিকে গাজর বলেন, আর এই যে মাঝে মাঝে পেঁপে দেই তো, বা লাউ কুমড়ো যা দেওয়া হয় এই চুনিতেই সব চূড়া হয়। দেখছেন ডিমটাকে আমি এভাবে আগে আগে চুড়ে নিয়েছি। তারপরে একটা বিস্কুটের প্যাকেট, এবার দেখো ওটা আমার চূড়া হয়ে গেছে। আর বিস্কুটের প্যাকেটটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখেন এই বিস্কুটটা মাত্র 21 টাকা দাম আমাদের এখানে। আর আমি এই বিস্কুটটা 2 লাইন দেবো, আর এক এক লাইনে 13 পিস বিস্কুট আছে, মানে আমি টোটাল 26টা বিস্কুট দেবো। আমার টোটাল 4টে কলোনি, আর এখানে দুটো বাচ্চার ঘর, টোটাল 6টা ঘরে আমি এভাবেই টোটাল আমার 26টা বিস্কুট লাগবে, আর ওই 5টা ডিম লাগবে। এবার যে ঘরে যেমন রয়েছে সে ঘরে সেই হিসাবে আমি ভাগ করে দেব। আর তার আগে দেখেন ডিমটা তো ওইদিকে চূড়া আছে, তোমরা মানে দেখতেই পাচ্ছ। আর বিস্কুটটাকে খুব ভালো করে ডাস্ট করে নেবো হাতে, কারণ ডিমের উপরে দিয়ে বিস্কুট ছানলেও ডিম সব পুরো ছানা হয়ে যায়।
আর ডিমটা একটু গোটা গোটা থাকলে পাখিগুলো কি হয়, বিস্কুটটা নিচে একটু আধটু ডেবাতে লেগে থাক আর যাই থাক, কিন্তু ডিমগুলোকে খেয়ে নেবে তখন বেছে বেছে। আর ডিম সহ বিস্কুট ছানলে সব একদম ছানা হয়ে যাবে, অনেক সময় কি হয় নিচে রয়ে যায়। দেখেন ভালো করে গুঁড়ো করে নেবেন, আপনারাও এইভাবে এটাকে গুঁড়ো করে নেবেন, করে নিয়ে দুটোকে দেখেন একসাথে আমি মিক্স করে নিচ্ছি। আপনারাও এইভাবে ভালো করে একটু মিক্স করে নেবেন। প্রয়োজনে যদি বিস্কুটের পরিমাণ একটু বেশি হয়ে যায়, আপনারা জল দিয়ে দিবেন। জল দিয়ে একটু শুকনো শুকনো, মানে একদম কাদো করাও যাবে না, আর একবারে শুকনো করাও যাবে না, সেই হিসাবে আপনারা ব্যবহার করবেন। এবার আপনি চাইলে কিন্তু এই ডিমটাকে এবার গরম ভাতের সঙ্গে দিতে পারেন। আমি গরম ভাতের সাথেও মাঝে মধ্যে দিই, তো বেশিরভাগ বিস্কুটের সাথে দিই। আর এখন যেহেতু ওয়েদারটা খুবই খারাপ, তাই ভাতের সঙ্গে তো দেওয়াই যাবে না। ভাত এখন পাখিকে 2-3 দিন দেওয়াই যাবে না, কারণ এমনিতেই ঠান্ডার ভয় রয়েছে, তারপরে ভাত খেলে আরও ঠান্ডা লেগে যাবে। যার জন্য আমি বেশিরভাগ এই ফুডটা বিস্কুটের সাথেই দিই। দেখছেন ভালোভাবে একদম রেডি হয়ে গেছে, এটা না শুকনা না ঝরঝরা, গোটা গোটা রয়েছে, ওরা আরামের সাথে খাবে। চলো কলের মধ্যে যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমি কিন্তু কলের মধ্যে চলে এলাম, আর এটা সিড মিক্সটা দেখছো আমি সাইডে ঢেলে দিয়েছি, কিছু কিছু দানা ওর মধ্যে আছে, যার জন্য নিচে দিয়ে দিয়েছি, যাতে ওটাকে খেয়ে নেবে। আর একটা পরিমাণ মতো কোন ঘরে কতটা রয়েছে সেই হিসাবে আমি প্রত্যেকটা ঘরে কিন্তু সেই এগ ফুডটা দিয়ে দেবো আজকে আর অন্যান্য কিছু খাবার দেবো না, কারণ যেহেতু ওয়েদারটা খুবই খারাপ। চলো বাচ্চা পাখিগুলো কেমন রয়েছে আগে সেগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, বাচ্চা পাখির ঘরের সামনে তো একদম কেচড়া হয়ে গেছে। বর্ষাটা কেমন হয়েছে বুঝতেই পারছো, পুরো একদম কাদো, মানে কি বলা যায়, একদম কিচড় কিচড় হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। পুরো একদম যেন মনে হচ্ছে বর্ষাকাল, এমন বর্ষা হয়ে গেছে। এমনিতে ঠান্ডা, তারপরে আবার বর্ষা হয়েছে। আমি তোমাদেরকে ক্যামেরা অফ করবো না, দেখো লাইভ একদম ঝাঁপ তুলে দেখাচ্ছি পাখিগুলো কেমন আছে। তবে এইখানে যে বাচ্চা পাখিগুলো, মানে আগের বারের যে কালো পাখিগুলো অ্যাডাল্ট হয়ে গেছে প্রায়, তোমাদেরকে দেখাচ্ছি। আমার এখানে না কোনো সমস্যা হয় না, পাখিগুলো এত সুন্দর আছে যা তুলনা করা যায় না। কিন্তু ওই জায়গাটা অনেক ঘরে ব্রিডিং ফার্মে একটু সমস্যা হচ্ছে, তবে এখানে আমার কোনো সমস্যা হয়নি। আমি তোমাদেরকে পাখিটা দেখাচ্ছি, দেখেন। আমি তো ক্যামেরা অফ করিনি, বুঝতেই পারছো তোমরা। দেখেন পাখিগুলো খুবই ভালো রয়েছে। এই পাখিগুলো একটু বয়স হয়ে গেছে, 6 মাস 8 মাস করে বয়স হয়ে গেছে, অ্যাডাল্ট পাখি হয়ে গেছে সব। তো এইগুলো সব সেলের পাখি। আর ও দেখো, ওই ঘরটাতে দেখো একটা ভাঁড়ের মধ্যে লাইট জ্বলছে, পাশের ঘরে। আমি তোমাদেরকে নিয়ে যাবো, ওখানে যেয়ে তোমাদেরকে দেখাবো। আর এইগুলো হচ্ছে সেলের পাখি। যদি কোনো দাদার প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করবেন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আমার সাথে ফোন করবেন, আর ফোন করলে সন্ধে 7টার পরে ফোন করবেন, কেন আমি দিনের বেলা অনেক সময় কাজে কামে ব্যস্ত থাকি। আর এইগুলো দেখেন, এইগুলো হচ্ছে এই বছরের যে লটের পাখি বেরোচ্ছে, সব পাখি এখানে স্টক হচ্ছে। তবে এখান থেকে সেল হয়ে যাচ্ছে পাখিগুলো একটু কালার হলেই। আর পাখিগুলো তোমরা দেখেই বুঝতে পারছো যে এই পাখিগুলো এই বছরের নতুন পাখি। এবার কিছু কিছু পাখি দেখেন কালার চলে আসছে, ওইগুলো হয়েছে একটু আগে ধরা হয়েছে। বাকি পরে পরে যেগুলো ধরা হচ্ছে ওর সাথে রাখা হচ্ছে সব। তবে পাখিগুলো দেখে বুঝতে পারছো যেন একটু মনে হচ্ছে যে ঠান্ডার জন্য না হালকা হালকা, যেন ওইভাবে গায়ে চুল ফুলে নেই যে মারা যাবে এরকম পরিস্থিতি, তা নয়। ঠিক আছে, দেখতেই পাচ্ছ পাখিগুলো মোটামুটি খুব ভালোই আছে। এবার আপনাদের বলি, যদি আপনাদের দিকে পরিস্থিতি এভাবে খারাপ হয়, তাহলে কিন্তু ঘরের ঝাপগুলো খুলবেন নি, বিশেষ করে পর্দাগুলো তো আমি তো খুলবই না। যদিও হয়তো আকাশটা কেটে গেছে, যদি খুব জোরে বাতাস হয় তাহলে কিন্তু পর্দাটা খোলা ঠিক হবে নি। আর নিয়ন্ত্রণ বুঝে ওষুধপত্র দিবেন। আর এই সময় বেশি পাখিকে এমন খাবার দেন যেন ওর শরীরটা হিট থাকে। আমি তো কালকে তুলসী পাতা জল দেব। আজকে আমি মনে করি এই ওষুধগুলো দিয়েছি, কালকে আবার তুলসী পাতা জল দেবো, কারণ তুলসী পাতা জল দিলে পাখিদের শরীর খুব হিট হয়। তবে যিনাদের অ্যাডাল্ট পাখি আছে, যদি স্নান করতে জল দিতে হয় কোনো সমস্যা নেই, ওরা যদি জলে স্নান করে নেয় কোনো সমস্যা নেই, মিস্টেক করবে না। কারণ অ্যাডাল্ট পাখি স্নান করছে মানে এ নয় যে ওদেরকে ঠান্ডা লেগে যাবে ওদের। কারণ আমরা এই যে এত ওষুধপত্র ব্যবহার করি না, যার জন্য পাখির স্নান করে নেয়, এটা কি ওদের শরীরটা ঠিক হয়ে যায়। যার জন্য স্নান করা কিন্তু বন্ধ করবে না। যদি অ্যাডাল্ট পাখি সম্পূর্ণ ফার্মে অনেকের অ্যাডাল্ট পাখি থাকে, অবশ্যই যদি পাখি স্নান করে কোনো সমস্যা নেই, কিন্তু কভারটা ভালো করে করবেন। কলোনির বাইরে মোটামুটি ভালো করে একটু সেফটি করবেন, যাতে ভেতরে ঠান্ডাটা না আসে। 2-4 দিন পরেই ওয়েদারটা কেটে গেলে আবার স্বাভাবিক হয়ে যাবে। আর পুনরায় আর ওই 11 ডিগ্রি 10 ডিগ্রি টেম্পারেচার থাকবে না। এবার কি হবে, একটু তাপটা বাড়বে। মাঘ মাস চলছে মানে বুঝতে পারছি এবার ধীরে ধীরে ঠান্ডাটা আমাদের কাছ থেকে যাবে। তবে যেভাবে ঠান্ডা ঠান্ডা থাকবে, ফাল্গুন মাসের শেষ পর্যন্ত তো ঠান্ডা থাকে, তবে অতটা ঠান্ডা থাকবে না। এরপর থেকেই পাখি একটু ভালো ব্রিডিং করবে, এরপর থেকে একটু ভালো পাখির যত্নও নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।